أشهد أن لا إله إلا الله। ইসলামিক দাওয়া টিম গ্রুপে প্রশ্ন এসেছে। প্রশ্ন করেছেন নজরুল ইসলাম ভাই রিয়াদ থেকে। তিনি জানতে চেয়েছেন আমাদের বাচ্চাদেরকে বা শিশুদেরকে কোন ধরনের মাদ্রাসাতে দিলে তারা সঠিক আকীদা শিখতে পারবে। কেননা আমাদের দেশে দুই ধরনের মাদ্রাসা রয়েছে। এক ধরনের মাদ্রাসা হলো যেটি আলিয়া মাদ্রাসা, আর আরেক ধরনের মাদ্রাসা রয়েছে যেটি কওমি মাদ্রাসা। আমরা কোন ধরনের মাদ্রাসাতে দেব? সম্মানিত দিনী ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেননা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়া আমাদের একান্ত ঈমানী দায়িত্ব। এই জন্য আমাদের খুব সুন্দরভাবে বিবেচনা করে আমাদের মাদ্রাসাগুলোতে দিতে হবে, যেন আমাদের সন্তানরা সুশিক্ষা গ্রহণ করে, সঠিক আকীদা গ্রহণ করে। সম্মানিত ভাই, এই ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রেও বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, বিশেষ করে যেগুলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাগুলো দুই ধরনের। এক ধরনের মাদ্রাসা যারা সঠিক আকীদার পাঠদান করেন এবং কোরআন এবং সুন্নাহর অধিক কাছাকাছি তারা কোরআন এবং সুন্নাহর পাঠ দিয়ে থাকেন। আরেক ধরনের মাদ্রাসা রয়েছে কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলো আমাদের প্রচলিত মাযহাব অথবা প্রচলিত পন্থা অনুসারে তারা শিক্ষাদান করে থাকেন। এই ক্ষেত্রে তাদের প্রাথমিক যে ক্লাসগুলো সেগুলোতে আকীদার কোনো ক্লাস নাই এবং আকীদা সম্পর্কে তাদেরকে সঠিক ধারণা দেওয়া হয় না। আর এগুলো খুব ভালো করে আমরা জানি, যেগুলোকে কওমি মাদ্রাসা, যে হানাফি সিস্টেমের যে মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলো। এই জন্য আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে এমন মাদ্রাসা যেটি সঠিক আকীদার মাদ্রাসা, যেখানে আকীদার ক্লাসগুলো হয়ে থাকে এবং সুন্দর করে তাদেরকে সঠিক আকীদার ধারণা দিয়ে থাকে। এই ধরনের মাদ্রাসার কথা আমরা বলবো যে এগুলো হলো আহলে হাদিসদের মাদ্রাসা, অথবা যারা সঠিক আকীদা কোরআন এবং সুন্নাহ ফলো করেন তাদের মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো বাংলাদেশে প্রায় অনেক অঞ্চলে রয়েছে। বিশেষ করে ঢাকার কথা আমরা বলবো, ঢাকা উত্তর যাত্রাবাড়ি যেটি মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা। অনুরূপভাবে নাজির বাজার যেটি পুরাতন ঢাকাতে, নাজির বাজার সেইটি বড় একটি মাদ্রাসা, নাজির বাজার মাদ্রাসা। অনুরূপভাবে মিরপুর মাদ্রাসা দারুস সুন্নাহ। অনুরূপভাবে পাঁচরুকিতে মাদ্রাসা। অনুরূপভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি আপনি দূরের হয়ে থাকেন, যেমনটি ওই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, প্রতি ডিস্ট্রিক্টেই প্রায় এই ধরনের সুন্দর সুন্দর মাদ্রাসা রয়েছে। তবে সঠিক আকীদার মাদ্রাসার সংখ্যা আমাদের প্রচলিত মাযহাবী ভাইদের মাদ্রাসার তুলনাতে অনেক নগণ্য। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে যেখানে কোরআন এবং সুন্নাহর সঠিক দার্স হয়, সেই ধরনের মাদ্রাসাতে আপনার সন্তানকে দিতে হবে, যার মাধ্যমে বাচ্চারা সুন্দর আকীদা শিখতে পারবে। দ্বিতীয় যে মাদ্রাসার কথা আপনি বলেছেন আলিয়া মাদ্রাসা, হ্যাঁ, আলিয়া মাদ্রাসা যেখানে খুব কম সংখ্যকই রয়েছে, যেখানে সুন্দর সুষ্ঠু পরিবেশে লেখাপড়া হয়ে থাকে। যদিও আলিয়া মাদ্রাসাগুলো আমাদের সরকারি মাদ্রাসা, তবে লেখাপড়ার দিক থেকে অথবা আমাদের আকীদা বিশুদ্ধকরণে কিছুটা পিছিয়ে রয়েছে। এই জন্য আমরা প্রাধান্য দেব কওমি মাদ্রাসাতে, এবং যেগুলো সঠিক আকীদা সম্পূর্ণ মাদ্রাসা সেই মাদ্রাসাগুলোকে। আলিয়া মাদ্রাসার ক্ষেত্রেও কিছু মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসাগুলো সঠিক আকীদার ভাইদের মাধ্যমে প্রচারিত হয়ে থাকে। যেমনটি ঢাকাতে আছে কিছু মাদ্রাসা এবং বাইরেও কিছু মাদ্রাসা রয়েছে। বিশেষ করে শরীফবাগ এখানে একটি মাদ্রাসা রয়েছে যেটি কামিল মাদ্রাসা। হতে পারে এ ধরনের যদি ভালো আকীদা সম্পন্ন মাদ্রাসা পাওয়া যায়, যেখানে
কওমি লেভেলে না আলিয়া লেভেলে লেখাপড়া করানো হয়, তবে সঠিক আকীদা সম্পন্ন ভাইদের দ্বারা পরিচালিত এই ধরনের মাদ্রাসাতেও দেওয়া যেতে পারে। তবে আমরা প্রথমে যে মাদ্রাসার কথা বলেছি সেটি আমাদের জন্য যথেষ্ট হতে পারে। শেষে আপনার প্রশ্ন ছিল যে আমরা কোন ধরনের মাদ্রাসায় পড়িয়ে আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি বা ভার্সিটিতে পড়াতে পারি, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটিতে তাদেরকে পড়াতে পারি, এবং কোন মাদ্রাসার মাধ্যমে পড়ালে তাদের সেখানে যাওয়া সহজ হবে। সম্মানিত ভাই, যে মাদ্রাসাগুলোর কথা বলেছি প্রায় সব মাদ্রাসাগুলো থেকেই আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটির সাথে সংযোগ রয়েছে। সেখান থেকে আপনি লেখাপড়া করলে যথেষ্ট হতে পারেন, চাই নাজির বাজার হোক অথবা মিরপুর অথবা মাদ্রাসা মোহাম্মদে আরাবিয়া যেটি ঢাকা অথবা নওদাপাড়া, এই ধরনের মাদ্রাসাগুলো থেকে সৌদি আরবের সাথে যোগ সাজস্য রয়েছে এবং এখান থেকে লেখাপড়া শেষ করে সেখানে যেতে পারে। সাথে সাথে যে কোনো আলিয়া মাদ্রাসাতে যদি রেজাল্ট ভালো হয় তাহলে সেই রেজাল্টের ভিত্তিতেও তারা ছাত্র নিয়ে থাকেন। অতএব বাইরের মাদ্রাসাগুলোতে যদি আলিয়াতে পড়ে তাহলে তাকে রেজাল্ট খুব সুন্দর করতে হবে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর সঠিক আকীদায় যে আকীদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন সাহাবীদের, সে সুন্দর আকীদা পোষণ করার তৌফিক দান করুন এবং আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় গড়ে তোলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।